হাই এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি গ্র্যান্ড টিটন ন্যাশনাল পার্ক। আমাদের অনেক দিনের প্ল্যান ছিল এই পার্কে যাওয়া। আজকে আমরা দেখাবো আমরা কি কি দেখেছি এই পার্কে। এখানে প্রকৃতি, ইতিহাস আর অ্যাডভেঞ্চার সব একসাথে মিশে আছে। গ্র্যান্ড টিটন ন্যাশনাল পার্কে আমরা 1.5 দিনের মতো ঘোরার প্ল্যান করেছিলাম এবং আমরা আজকে সেটাই আপনাদেরকে দেখাবো। যদিও আমরা আশা করেছিলাম অনেক সানি ডে থাকবে, বাট একটু ক্লাউডি ডে ছিল, but still we enjoyed a lot. So we are going to describe what we saw. আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। গ্র্যান্ড টিটন ন্যাশনাল পার্ক ওয়াইওমিং স্টেটে অবস্থিত এবং এর পাশেই আছে বিশ্ববিখ্যাত ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। আমরা এই পার্কেও যাব এবং আপনাদেরকে পরবর্তী ভিডিওতে এই পার্ক সম্পর্কে বলবো। গ্র্যান্ড টিটনের পাহাড়গুলো তৈরি হয়েছে প্রায় 6 থেকে 9 মিলিয়ন বছর আগে। ইউ ক্যান সি হাউ বিউটিফুল ইট ইজ। আমরা অনেক এনজয় করছিলাম। এই রেঞ্জের সবচেয়ে উঁচু শিখরের নামই গ্র্যান্ড টিটন এবং এর উচ্চতা প্রায় 13,775 ফুট। আমরা যখন ড্রাইভ করছিলাম তখন আমরা সবাই মুগ্ধ হয়ে দেখছিলাম। আসলে মনে হচ্ছিল ছবির মতো সুন্দর এবং অ্যাকচুয়ালি চোখে না দেখলে বিশ্বাস করা যায় না আমরা কি দেখছি। আমাদের প্রথম গন্তব্য ছিল জেনি লেক ভিজিটর সেন্টার। এখানে বিভিন্ন প্রাণীর মুজ, এল্ক, এসব প্রাণীর বিভিন্ন অ্যান্টলার রাখা ছিল এবং সেগুলো ছিল খুবই ভারী। আমরা অ্যাকচুয়ালি হাত দিয়ে উঠানোর ট্রাই করেছিলাম, টু মাচ ওয়েট, এবং দেখে আমরা অনেক অবাক হয়েছিলাম এই প্রাণীগুলো কিভাবে এই বিশাল ভারী ভারী অ্যান্টলার নিয়ে অ্যাকচুয়ালি হেঁটে বেড়ায়। এটা একটা দেখার মতো জিনিস ছিল। আমরা এখন যাচ্ছি জেনি লেকের দিকে। আমরা পার্ক করে জেনি লেকের দিকে যাচ্ছিলাম সবাই মিলে। হ্যালো, আর আমি ক্যামেরার পিছন থেকে বলছি। তো জেনি লেক হলো গ্র্যান্ড টিটন ন্যাশনাল পার্কের একটা মাস্ট ভিজিট ডেস্টিনেশন। এটা খুবই পপুলার একটা ডেস্টিনেশন হাইকিংয়ের জন্য, বোটিংয়ের জন্য। আর এর পানি অবভিয়াসলি খুবই ক্লিয়ার, কারণ এটা একটা গ্লেশিয়ার লেক। আর এর পান্না সবুজ রঙের জল অসাধারণ সুন্দর। আর ওই যে আমাদের ট্যুরমেটসদের দেখা যাচ্ছে সামনে। তুমি কি জানো এই জেনি লেকের নাম কোথা থেকে এসেছে? কোথা থেকে? এই লেকের নাম এসেছে একজন নেটিভ আমেরিকান ট্রাইবের নারী জেনিয়ের নাম থেকে। ও, ইন্টারেস্টিং। তো ওই দিনের আমাদের প্ল্যান ছিল যে জেনি লেক আমরা বোট রাইড নিয়ে ক্রস করব এবং হিডেন ফলসের দিকে একটা ছোট্ট হাইক করব। এই বোট রাইডটা অ্যারাউন্ড 30 মিনিটস লাগে, আর রাউন্ড ট্রিপে 1 আওয়ারের মতো। এখন আমরা জেনি লেক পার হচ্ছি। আমাদের প্ল্যান ছিল অপর প্রান্তে গিয়ে হাইক করা। একটা বিষয় হচ্ছে, আমাদেরকে আগেই বলা হয়েছিল এখানে আমরা ভাল্লুকও দেখতে পারি, সেই জন্য সতর্ক থাকতে হবে। তো আমরা এই বিষয়ে সতর্ক ছিলাম এবং এখন আমরা যাচ্ছি জেনি লেকের অপর সাইডে। ধীরে ধীরে বোটটা এগুচ্ছিল, চারপাশে পাহাড়গুলো আরও কাছে চলে আসছে। পানির উপর হালকা ঢেউ, সেই সাথে টিটন রেঞ্জ একদম শান্ত, অলমোস্ট সাররিয়াল একটা ফিলিং। এটা একটা অসাধারণ ফিলিং, চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না। যেতে যেতে বোটের গাইড আমাদেরকে জেনি লেক সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন দিচ্ছিল। ইভেন তারা অনেক সময় বলে যে কোথায় কোন প্রাণী দেখা গেছে। যেমন এই বোটের গাইড আমাদেরকে বলছিল একটা মুজ অপর প্রান্তে বসে আছে। আমরা সবাই অ্যাকচুয়ালি ওটা দেখার জন্য ইন্টারেস্টেড ছিলাম। হ্যালো, আবার চলে আসলাম এবার ক্যামেরার সামনে। প্রচণ্ড বাতাস ছিল। এই যে পৌঁছে গেলাম অপর প্রান্তে এবং শুরু হলো আমাদের সেই ছোট্ট হাইক। তো এখান থেকে মানুষজন ইন্সপায়ারেশন পয়েন্ট এবং হিডেন ফলস পর্যন্ত যায়। তো আমরা হিডেন ফলস পর্যন্ত গিয়ে তারপরে ব্যাক করেছিলাম। এবং আমাদের বোট গাইড যে বলেছিল যে একটা মুজের সাইটিং হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে, এটা খুব সম্ভবত একটা বেবি মুজ। সে অনেকক্ষণ বসেছিল, চারপাশে সব ফটোগ্রাফাররা চলে এসেছিল ওর ছবি তুলতে।
যাক, এরপরে আমাদের জেনি লেকের বোট রাইড শেষে আমরা আবার শুরু করলাম যাত্রা আমাদের নেক্সট পয়েন্টের দিকে। মেঘে ঢাকা গ্র্যান্ড টিটন। পুরো মাউন্টেন রেঞ্জে প্রায় কোনো ফুট হিলস নেই, হঠাৎ করে সমতল থেকে উঠে গেছে। এই ড্রামাটিক এলিভেশন চেঞ্জটাই এই পার্ককে ইউনিক করে তোলে। আমরা চেষ্টা করছিলাম ওয়াইল্ড লাইফ দেখার জন্য। আমাদের ট্যুরমেট দূরবীন দিয়ে ট্রাই করছিল। ওয়াইল্ড লাইফ সাইটিংয়ের জন্য গ্র্যান্ড টিটন চমৎকার একটা জায়গা। এখানে ডাইভার্স ওয়াইল্ড লাইফ এবং ইকোসিস্টেম আছে। অ্যারাউন্ড 60টিরও বেশি প্রজাতির ম্যামালস দেখা যায়, 300রও বেশি প্রজাতির পাখি। এবং আমরা যখন গিয়েছিলাম আমরা বিভিন্ন জায়গায় দেখেছি প্রচুর বার্ড ওয়াচাররা এসেছেন পাখি ওয়াচ করার জন্য। আর কমন যে অ্যানিমেলগুলো ইউজুয়ালি সাইট হয় সেগুলো হচ্ছে বাইসন, মুজ, এলক, এগুলো খুবই কমন, আমরা এগুলো সাইট করেছি। কিন্তু বেয়ার দেখার সৌভাগ্য আমাদের গ্র্যান্ড টিটনে হয়নি। স্নেক রিভার হচ্ছে এই ইকোসিস্টেমের লাইফলাইন এবং স্নেক রিভার একটা পপুলার স্টপ অবভিয়াসলি। আমরা স্নেক রিভারে গিয়েছিলাম, স্নেক রিভারে আমরা যাব, বাট এরপরে আমাদের নেক্সট স্টপ হবে জ্যাকসন লেক। আচ্ছা, টিটন নামটা কোত্থেকে এসেছে জানো নাকি? 1800-এর দশকে ইউরোপিয়ান ট্র্যাপাররা এখানে আসে, তারাই এই টিটন নামটি দেয়। আর এই টিটন নামটি ফরাসি ভাষা থেকে এসেছে। ওকে। আজ আকাশটা মেঘে ঢাকা। রোদ না থাকলেও এই মেঘে ঢাকা আকাশের একটা আলাদা সৌন্দর্য আছে। একটু নীরব, একটু গভীর, কিন্তু অনেকটুকু শান্ত। এই মেঘগুলো শুধু আকাশ ঢেকে দেয় না, এগুলো পুরো ল্যান্ডস্কেপের মুড বদলে দেয়। আলো কমে গেলে পাহাড়গুলোকে আরও রহস্যময় লাগে। মেঘলা আকাশ মানেই খারাপ আবহাওয়া না, অনেক সময় এটা প্রকৃতিকে সবচেয়ে সুন্দরভাবে দেখায়। দেখুন ম্যাজেস্টিক গ্র্যান্ড টিটন। এই যে লেকটা দেখছেন এটা জ্যাকসন লেক। তো আমরা পৌঁছে গেলাম জ্যাকসন লেকে। এটা ছিল জ্যাকসন লেক ড্যাম। এই ড্যামটা বেসিক্যালি যে স্নেক রিভার আছে ওই স্নেক রিভারের পানিকে কন্ট্রোল করে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে বিশাল লেক, ওটাই ছিল জ্যাকসন লেক। ওই যে জ্যাকসন লেক, গ্র্যান্ড টিটন আর মেঘের লুকোচুরি খেলা, কি অসাধারণ এক দৃশ্য। আমরা সবাই অনেক উপভোগ করছিলাম।
দুপুর হয়ে গিয়েছিল, আসলে তখন ছিল লাঞ্চ টাইম, যদি দেখেও মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গিয়েছে। আমরা সবাই ভিজিটর সেন্টারের বাইরে বসে খাচ্ছিলাম। ভাবুন, আপনি লাঞ্চ করছেন আর এই দৃশ্য দেখছেন, আর কি চাইতে পারেন আপনি? মেঘগুলো আরও নিচে নেমে এসেছে। গ্র্যান্ড টিটন এখন অর্ধেকের চেয়েও বেশি মেঘে ঢেকে গিয়েছে। প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য! আমরা এসেছিলাম তখন দেখেছিলাম পুরো গ্র্যান্ড টিটন, এখন আস্তে আস্তে মেঘ আরও নিচে নেমে আসছে। আমরা আরও দেখছিলাম বিভিন্ন ওয়াইল্ড লাইফ, যদিও ভিডিওতে খুব বেশি আমরা ক্যাপচার করতে পারিনি, তবে আমরা অনেকগুলোই আসলে প্রাণী দেখেছি, ওয়াইল্ড লাইফ যেগুলো ওখানে সচরাচর ঘুরে বেড়ায়। মেঘ ভেঙে এখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। পাহাড়ি বৃষ্টির এমন রূপ আমরা আগে কখনো দেখিনি। এটাও ছিল আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা। আমাদের পরবর্তী গন্তব্য স্নেক রিভার ওভারলুক। এটি গ্র্যান্ড টিটন ন্যাশনাল পার্কের সবচেয়ে আইকনিক ভিউ পয়েন্টগুলোর একটি, যেখানে পাহাড়, নদী আর আকাশ এক ফ্রেমে ধরা দেয়। সামনে বাঁক নিয়ে বয়ে চলছে স্নেক রিভার, আর তার পিছনে দাঁড়িয়ে আছে বিশাল গ্র্যান্ড টিটন রেঞ্জ। এই জায়গাটি বিশ্বজুড়ে বিখ্যাত হয়ে ওঠে যখন অ্যানসেল অ্যাডামস 1942 সালে এখানে একটি লেজেন্ডারি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি তোলেন। সেই ছবি শুধু একটি ল্যান্ডস্কেপ না, বরং আমেরিকার ওয়াইল্ডারনেস কনজারভেশন এর প্রতীক হয়ে যায়। নদীর ন্যাচারাল এসকার্ভ পুরো ছবিকে সিনেমাটিক করে তোলে। পাহাড় আর নদীর কন্ট্রাস্ট খুব ড্রামাটিক লাগে। সানরাইজ আর গোল্ডেন আওয়ারে লাইটিং একদম ম্যাজিক্যাল। এই সেই বিখ্যাত ক্যানভাসের জীবন্ত রূপ। আমাদের নেক্সট এবং শেষ গন্তব্য ছিল মরমনরো। মরমনরো হিস্টোরিক ডিস্ট্রিক্ট হলো গ্র্যান্ড টিটন ন্যাশনাল পার্কের একটি পুরনো কৃষি বসতি এলাকা। 1800 থেকে 1900 সালের দিকে মরমন পরিবারগুলো এখানে এসে খামার তৈরি করেছিল। সময়ের সাথে তারা চলে গেলেও কিছু পুরনো কাঠের বার্ন এখনও দাঁড়িয়ে আছে, যা এখনও হিস্টোরিক্যাল ল্যান্ডমার্ক। পিছনে বিশাল গ্র্যান্ড টিটন পাহাড় আর সামনে কিছু পুরনো বার্ন জায়গাটাকে একদম পারফেক্ট ফটোগ্রাফিক স্পট করে তুলেছে। আজকের মতো আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলে। এটা ছিল আমাদের প্রথম দিনের গ্র্যান্ড টিটন ট্যুর। আগামীকাল আমরা আবার ফিরে আসব। তো আজকের মতো আমাদের গ্র্যান্ড টিটনের প্রথম দিনের যে ট্যুর সেটা শেষ হলো। আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছিলাম আমাদের হোটেলের দিকে। আমাদের নেক্সট দিনের প্ল্যান হচ্ছে ফার্স্ট হাফ আমরা গ্র্যান্ড টিটনে কাটাবো, তারপরে আমরা ইয়েলোস্টোনের দিকে রওনা দিব। তো দেখা যাক কালকের দিনটা কেমন হয়। গ্র্যান্ড টিটন থেকে আমরা যে হোটেলে থেকেছিলাম ওই হোটেল পর্যন্ত যেতে আমাদের অ্যারাউন্ড 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লেগেছিল। শুরু হয়ে গেল আমাদের দ্বিতীয় দিন। এই দিনের অভিজ্ঞতা ছিল আবার অন্যরকম। সকাল থেকেই শুরু হয়ে গেছিল স্নোফল।
সারা রাত স্নোফল হয়েছিল, সেই জন্য রাস্তার দুপাশে স্নো জমা হয়েছিল। তবে এই স্নোফল আরও বাড়ছিল এবং সামনে আপনারা দেখতে পারবেন আমরা আসলে কি রকম স্নোফলের ভিতরে পড়েছিলাম। রাস্তার দুপাশ একদম সাদা হয়ে আছে, এই জন্য প্রকৃতির অন্য রূপ। মনে হচ্ছিল আমরা গেম অফ থ্রোনসের কোনো সেটে চলে গিয়েছি। দুপাশের সারি সারি সাদা গাছ, বরফে ঢাকা। স্নোফলের ভিতর গাড়ি চালানো একটু ডিফিকাল্ট, বাট আমরা আসলে আস্তে আস্তে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম এবং এনজয় করছিলাম। কি অবিশ্বাস্য এক দৃশ্য! বড় বড় পাইন গাছ, সেই গাছগুলোতে পড়ে আসে স্নো। সবুজ গাছগুলো আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে এবং এই যে দেখুন কি অপরূপ সৌন্দর্য, চারপাশ স্নো দিয়ে ঢাকা। এরকম দৃশ্য আসলে আমেরিকায় সব জায়গায় দেখা যায় না। স্পেশালি আমরা যেখানে থাকি টেক্সাস, ওখানে তো স্নোফল হয়ই না। স্নোফল আরও বাড়ছিল। ওয়াও, ইট ওয়াজ এ গ্রেট সিন। এবং আমরা সত্যি মনে হচ্ছিল গেম অফ থ্রোনসের কোনো সেটে চলে এসেছি। এই ট্যুরের একটা ইন্টারেস্টিং পার্ট ছিল এই উইন্টার স্টর্মটা। এই উইন্টার স্টর্মটার জন্য আমাদের বেশ বড় একটা বিপত্তিতে পড়তে হয়। সেই গল্প আপনাদেরকে শোনাবো নেক্সট ভিডিওতে। ঠান্ডায় জমে যাওয়ার অবস্থা। এর জন্য আমরা জ্যাকসন হোলে একটা গ্যাস স্টেশনে ছোট্ট করে কফি ব্রেক নিয়ে নিলাম। তারপরে আবার আমরা যাত্রা শুরু করলাম গ্র্যান্ড টিটনের দিকে। এই সেকেন্ডের গ্র্যান্ড টিটন ছিল একদমই অন্যরকম, দেখতেই পাচ্ছেন। স্নোফল হচ্ছে, বরফে ঢাকা। টিটনের পিকগুলো খুব ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু এই স্নোফলটাই ছিল আমাদের কাছে একটা ইউনিক এক্সপেরিয়েন্স। যেহেতু এই উইন্টার স্টর্মটা আমাদের কাছে একদমই আনএক্সপেক্টেড ছিল, তাই এই আনপ্ল্যান্ড উইন্টার স্টর্মের এক্সপেরিয়েন্সটা খুবই ভালো লেগেছিল আমাদের। আমরা একটা দুইটা স্টপ নিয়েছিলাম সেকেন্ড ডেতে। যেহেতু খুব বেশি ভিজিবিলিটি ছিল না, তাই আমরা গ্র্যান্ড টিটনের পিক তো দেখতে পারিনি, কিন্তু এই হালকা তুষার ঝড়টাকে ভালোই উপভোগ করেছিলাম। দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বাতাস, ট্যুরমেটরা এদিক সেদিক ঘোরাঘুরি করছে। এর মধ্যে আমরা কিছু ওয়াইল্ড লাইফ সাইটিং করার চেষ্টা করছিলাম। যাই হোক, তো ওই দিনের মতো আমাদের গ্র্যান্ড টিটন দেখা ওখানেই শেষ। এরপরে আমরা রওনা হয়ে গিয়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে। তো সে আরেক অ্যাডভেঞ্চারের গল্প, ওই গল্প নিয়ে আমরা আসবো আমাদের পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই। বাই।